ওই নিত্যানন্দ ছোট ছোট বালকদেরকে বাতাসা দিয়ে বললেন, ওই যে নবীন সন্ন্যাসী প্রেমে বিভোর হয়ে বৃন্দাবনের পথটা কোন দিকে তোমাদের বলবে, তোমরা ওই গঙ্গার পথটা দেখিয়ে দেবে। নিত্যানন্দ নৌকা নিয়ে প্রস্তুত থাকলেন, গৌর হরিকে জোর করে অদ্বৈত নিকেতন শান্তিপুরে নিয়ে এলেন, আর দণ্ড এটাও গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন। এবার হাতটা ধরে মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন নিত্যানন্দকে, আমায় নিয়ে ব্রজে চলো, যদি যাত্রা করে রাস্তাতেও মরে যাই তাতেও আমার ভালো। বুঝলে? এইভাবে যদি কেউ সঙ্গ করতে পারে, 5 মিনিট করুক, 10 মিনিট করুক, 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক, কোনো টান থাকবে না বাড়িতে। এই 2 ঘন্টা সময় কারো টান নাই, কারো সঙ্গে সম্বন্ধ রাখা যাবে না। এই 2 থেকে 2.5 ঘন্টা সময় কারো কথা মনে রাখা যাবে না, কেবল গোবিন্দের কথা। আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো, আমি ব্রজে যাব মেঘে খাবো অসার প্রাণা, রাখব না আমার ব্রজে যাওয়া হলো না। ব্রজের আশাতে প্রাণ বাঁচে না আমার, ব্রজে যাওয়া হলো না। সঙ্গের সঙ্গী ছিল হরিদাস, সে আমায় পাশরে গেল। হরিদাস ঠাকুর যখন চলে গেলেন তখনও কাঁদছেন গৌর হরি, আমার সঙ্গী হরিদাস সে আমায় ছেড়ে চলে গেল, আর আমি পড়ে রইলাম। আমি ব্রজে যাব, যদি আমি মরেও যাই, পথেও যদি আমার মৃত্যু হয়ে যায়, আর ওখানে গিয়েও যদি মরে যাই, তাহলেও আমার পরম গতি লাভ হবে। গৌর হরি এটা আমাদেরকে বলছেন। ভগবান তার কি কোনো আর গতি অগতি আছে? আমাদেরকে জানাচ্ছেন। কাজেই যদি মরেও যাই সাধু সঙ্গে এসে, কজনের সৌভাগ্য হয় সাধু সঙ্গে এসে, এখানে যদি আমি মরে যেতাম আমার যে কত সৌভাগ্য, কিন্তু আমার তো হবে না। আমার মতো পাপীর কি আর সাধু সঙ্গে দেহ রাখার সুযোগ হবে মা? ভগবানের নাম নিয়ে কি আমার শেষের দিনটা যাওয়ার সুযোগ হবে গো? হ্যাঁ, মরেও যদি যাই তাতেও আমার পরম গতি প্রাপ্তি হবে। এই যে উৎসর্গ, ভগবানের জন্য যারা সব ছাড়তে পারে, এই উৎসর্গ ভাব যাদের এসে গেছে তাদেরই পরম মঙ্গল হবে। এটা একদিনে সম্ভব নয়। হ্যাঁ, ভগবানের জন্য আমি কাজ করবো, যদি আমার মা কষ্ট পায় তাহলে তো আমি ভগবান থেকে মাকেই বেশি ভালোবাসলাম, কই ভগবানকে ভালোবাসলাম। বাবা যদি কষ্ট পায়, আমার স্ত্রী যদি কষ্ট পায়, আমার পুত্র যদি কষ্ট পায়, আমার কন্যা যদি কষ্ট পায়, আমি যে ভাগবতে যাব, আমি এই কাজটা করব, তাহলে তো হলো না। সর্বোত্তম ভালোবাসাটা গোবিন্দকে দিতে হবে। কারণ এই পুত্র কন্যা স্বামী স্ত্রী নাট্যমঞ্চে অভিনয় করতে গিয়ে আমরা পেয়েছি। নাটকের মঞ্চে কে অভিনয় করলো? একটা নারী তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে। অভিনয় মঞ্চ থেকে যখন নেমে যাবে, বাড়ি যখন যাবে, তখন যদি ওই মেয়েটাকে বলা হয় তুমি তো আমার স্ত্রী, আমার বাড়ি চলো, সমাজ মানবে? বলবে ওরে এটা তো অভিনয় ছিল রে, ও তো তোর সত্যিকার অর্থে স্ত্রী নয়, তোর বাড়ি যাবে কেন? সমাজ বাধা দেবে। তেমনি ভাবে এই সংসার নাটকের মঞ্চ, এখানে অভিনয় করতে একটা স্ত্রী পেয়েছি আমরা। এই জন্মের আগে কি তার সঙ্গে আমার পরিচয় ছিল? চলে যাওয়ার পর, আত্মা বের হওয়ার পর পরিচয় থাকবে? তাহলে বলো, এটা অভিনয়। অভিনয় করতে গিয়ে পেলাম, সঙ্গে সঙ্গে শেষ। অথচ গোবিন্দের সঙ্গে শাশ্বতকালের সম্বন্ধ, যুগ যুগের সম্বন্ধ। আর এই ক্ষণিকের অতিথি যাদের সঙ্গে পরিচয় হলো, তাদের জন্য গোবিন্দকে আমরা ভুল বুঝছি, তাকে সময় দেই না, তার সন্তুষ্টির কার্য করি না। মাঝে মাঝে আমি অবাক হই,
যে মায়া কতটা ভয়াবহ আমাদের জীবনে প্রভাব ফেলেছে, মায়ার শক্তি কত আমরা বুঝেও বুঝি না, হৃদয়ে অনুভূতি জাগ্রত করতে পারি না। এটা আমাদের জন্য কত দুর্দশা, কত দুঃখ, কত যন্ত্রণা আমাদের জীবনে, কত কষ্ট আমাদের জীবনে। কাজেই সন্ধ্যার পূর্বে গাভীটাকে নিয়ে একটা বৃদ্ধা মা কুটিরের দিকে যাচ্ছে। নারদ বলছেন, ও প্রভু এদিকে তাকাচ্ছ কেন? বলছে ওই বাড়িটাতে যাব। বলছে এখানে কেন? ওই যে বৃদ্ধা মাটা গাভী নিয়ে যাচ্ছে, তার পিছু পিছু চলো। তখন গুধুলি লগন। গুধুলি কাকে বলে? দিনার রাতের সন্ধিক্ষণ, তাকে বলে গুধুলি। এই যে আর একটু পর শুরু হবে গুধুলি। গুধুলি লগ্নটা ভালো, লগ্ন মানে সময়। গুধুলি গরুর চরণের খুর থেকে যে ধুলি উত্থিত হয়, এটা হচ্ছে গুধুলি। গরু যখন মাঠ থেকে বাড়ি ফিরে যায়, যে সময়টাতে গরুর চরণের খুরের ধুলি কারো গায়ে যদি লাগে, সঙ্গে সঙ্গে তার দেহটা শুদ্ধ হয়ে যায়, স্নান হয়ে যায়। 7 প্রকার স্নানের মাঝে এই স্নানকে বলে বায়ব্য স্নান। বুঝলে? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এমন মাঝে মাঝে হয় কি হয় না, এটাকে বলে দিব্য স্নান। দেবতারা এই সময় স্নান করেন। এই জলটা যদি কারো গায়ে লাগে, তার দেহটা তীর্থ স্নান হয়। এটাকে দিব্য স্নান বলে। আমরা বলি রোদ দেয়, মেঘ দেয়, শিয়াল রাজার বিয়া হয়, ছড়া কাঠি। এটা দিব্য স্নান। স্নান বহু প্রকার আছে, এটা দিব্য স্নান। আর বায়ব্য স্নান ওই বাতাসের সঙ্গে মিশে গরুর চরণের খুরের ধুলি গায়ে যখন লাগে, বায়ব্য স্নান হয়ে যায়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে গুধুলির পরে শুরু হবে আসুরিক সময়, যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি 3 সন্ধ্যা। এই সময়টাতে ঘুমাতে নেই, কোন অতিথিকে গৃহ থেকে এই সময় বিদায় দিতে নেই, ঘরের ময়লা ঝাড়ু দিয়ে বাইরে ফেলতে নেই, আলু তালু চুলে বাইরে যেতে নেই, গর্ভবতী মায়েরা ঘরের বাইরে থাকতে নেই। এই সময় যদি কেউ শয়ন করে, ঘুমিয়ে থাকে, তাহলে অলক্ষ্মী তাকে গ্রাস করবে। এই সময় আহার করতে নেই, আর এই সময় সন্তান ধারণ করতে নেই। কংসের মা পদ্মাবতী এই সময়টায় সন্তান ধারণ করেছিলেন 3 সন্ধ্যাকালে। এই জন্য অসুর সম্পন্ন সন্তান কংসের জন্ম হয়েছিল। বুঝলে মায়েরা? পদ্মাবতী কংসের মা এই ত্রিসন্ধ্যাকালীন সময়ে দ্রুমিল নামক অসুরের সঙ্গে মিলিত হয়েছিলেন। তাদের ঔরসে যে সন্তানের জন্ম হলো, ওর নামই হলো কংস। এই ত্রিসন্ধ্যাকালীন সময়, এটাকে আসুরিক সময় বলে। আসুরিক সময়ে ভজন করতে হয়। প্রত্যেক ধর্মের অবলম্বী যারা এই সময়টা আরাধনা করে, সাধনা করে, এই সময়টা প্রার্থনা করে, এই সময়টা শয়নের সময় নয়। এই সময়টা কখনো ভগবানের আরাধনা ব্যতীত কাটানো উচিত নয়, ঘুমিয়ে থাকা উচিত নয়। আসুরিক সময়ে নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব হয়, নেগেটিভ শক্তি আসুরিক সময়ে বেড়ে যায়। কাজে এই সময়ে, আসুরিক সময়টাতে আমাদের ঈশ্বরের চিন্তন করা উচিত, ঈশ্বরের আরাধনা করা উচিত। এই সময়টাতে, আসুরিক সময়টাতে, গুধুলির পরের যে সময়, এই সময়টা হলো আসুরিক সময়। মহাদেব 2 বার বের হন আয়ু হরণ করার জন্য। ব্রাহ্ম মুহূর্ত থেকে, অর্থাৎ ভোরবেলা থেকে কোন সময় পর্যন্ত? সকাল 9টা পর্যন্ত। ভোরবেলা থেকে সকাল 9টা পর্যন্ত যারা ঘুমায়, মহাদেব তাদের আয়ুকে হরণ করার জন্য সেই গৃহে গমন করেন। যাদের 8টা ছাড়া ঘুম ছাড়ে না, 9টা ছাড়া ঘুম ভাঙে না, এমন অনেক লোক আছে কি নেই?
তাদের আয়ু দিন থেকে দিন কমবে। মহাদেব দুবার বের হন, এটা আমার কথা নয়, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথা। মহাকাল দুবার বের হন মানুষের আয়ুকে হরণ করার জন্য। ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল 9টা পর্যন্ত যারা ঘুমায় এই সময়ে আয়ু হরণ করেন। বিজ্ঞান বলছে এই সময়ের বাতাসটা শরীরের জন্য খুবই উপকার। এই সময় শরীর ভালো থাকে, বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়, বিশুদ্ধ বাতাস পাওয়া যায় এই সময়টাতে। কাজে এই সময়টায় কখনো শয়ন করে থাকা উচিত নয়। এই সময় ঘুম থেকে উঠা উচিত, একটু শরীর চর্চা করা দরকার, একটু রাস্তায় হাঁটবে, বিশুদ্ধ বাতাসটা গায়ে লাগাবে, একটু আরতি করতে হবে গৃহের মঙ্গলের জন্য, মঙ্গলা আরতি। তাহলে সে দীর্ঘদিন সুস্থ থাকবে, সংসারে ভালো থাকবে, অমঙ্গল আসবে না, লক্ষ্মী বিরাগ বাজন হবেন না। আর কখন মহাকাল আয়ু হরণ করার জন্য বের হন? ত্রিসন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত যারা ঘুমায়, 9টা থেকে 12টা পর্যন্ত রাত শুরু হয়ে যায়। সন্তান গ্রহণ করার উৎকৃষ্ট সময়, স্বামী স্ত্রী সন্তান নেবে যে সময়টা সবচেয়ে সুসন্তান প্রাপ্তির সময়, তা হলো রাত 9টা থেকে 12টার সময়ে সহবাস করা, স্বামী স্ত্রী মিলন করবে। যদি কেউ আদর্শ সন্তান পেতে চায়, রাত 9টা থেকে 12টার ভেতরে সন্তান নেওয়া হচ্ছে আদর্শ সন্তান নেওয়ার সময়। 12টার পরে আবার আসুরিক সময় শুরু হয়। আসুরিক সময়কে 2 ভাগে ভাগ করা হয়, একটা আসুরিক, একটা অতি আসুরিক। 12টা 1 থেকে 2টা 59 পর্যন্ত আসুরিক সময় চলে। 3টা থেকে 4টা, 4টার পরেই শুরু হয়ে যায় ব্রাহ্ম মুহূর্ত, কিংবা অনেক সময় তার আগেও কিছু দিন হয়ে যায়, কিছু সময় পড়ে যায়। অতি আসুরিক সময় যদি কেউ সন্তান ধারণ করে 2টা থেকে 3টা, এটা অতি আসুরিক সময়। এই সময়টা আরো বিপজ্জনক। তাই 12টা থেকে 3টা পর্যন্ত আসুরিক। এই 3টার ভেতরে এই সময়টাতে সন্তান ধারণের জন্য যথাযথ সময় নয়। 1টা 2টা 3টা, 3টার পরে আসুরিক সময় যখন কেটে যায় তারপর ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। আসুরিক সময়ে যদি কেউ সন্তান ধারণ করে অসুর ভাব সম্পন্ন সন্তান হবে।